ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সরওয়ার হোসেন, চরবাগমারা রাজবাড়ি। আমি ছাত্র জীবনে এই আঙ্গুরের উপর আমার একটা লোভ ছিল। রাজবাড়ি বিসিকে ভিতরে একটা নার্সারি ছিল, বাণিজ্য মেলা থেকে একটা আঙ্গুরের চারা আনছিলাম 94 সালে। তো ওই আঙ্গুরের আমি ফল পাইছিলাম টক, খুবই টক। সে থেকে আমার ইচ্ছা যে আঙ্গুর ফলটা আমার কি হয়, মিষ্টি হওয়ার দরকার, কি করলে হবে। আমি এত বছর চেষ্টায় ছিলাম। তো এবার আমি ইউটিউব থেকে কুড়িগ্রাম থেকে একটা চারার ভিডিও দেখছি। তো ওনারে ফোন করলাম গত বছর। ফোন করার পরে উনি আমাকে বলল যে ভাই একটা চারা আছে, নিলে আপনি নিতে পারেন। তো সেই একটা চারা থেকে আমি অনিশ্চিতভাবে আনছি যে টক হয় না মিষ্টি হয়, আবারও চেষ্টা করি। তো সেই গাছ 8 মাসে গত বছর আমার প্রায় এক গাছে 5 কেজির উপরে ফল আসছিল। আমি গত বছরই মিষ্টি পরীক্ষা করছি। আর এবার আমার পরীক্ষা হলো বাণিজ্যিকভাবে চাষ কিভাবে করা যায়, এই গাছে কত আঙ্গুর ধরতে পারে একটা গাছে, সেই পরীক্ষা। তো সেই পরীক্ষাতে এবার আমি প্রায় একটা গাছে দেড় মনের উপরে আঙ্গুর পাইছি ইনশাল্লাহ। আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে এটা বাণিজ্যিকভাবে করলে কৃষক অনেক সফল হবে। যেমন আমি অলরেডি 70% জায়গা প্রসেস করছি। ইন্ডিয়ার থেকে গত শুক্রবারেও দর্শনার্থীকে আমি বেশ কিছু মহারাষ্ট্রের চারা নিয়ে আসছি 12টা জাতের। আর আমার এখানে বর্তমান 6 জাতের আঙ্গুর গাছ অলরেডি আছে। আর ওই 12টা মোট 19টা জাতের আঙ্গুর আমি সংগ্রহ করছি। আমি জানি পৃথিবীতে মোট 52টির উপরে আঙ্গুরের জাত আছে, ভ্যারাইটি। তার মধ্যে যেগুলো সর্বসেরা সেগুলি আমি সংগ্রহ করছি। ইতালি থেকে সংগ্রহ করছি 2টা, তারপরে রাশিয়ার আছে 6টা, আর আপনার এই বাকিগুলো ইন্ডিয়ান। তো ইন্ডিয়ানগুলো খুবই বাণিজ্যিক, সবুজ কালারের, সেগুলো বাজারে অলরেডি পাওয়া যায়। আমি সেগুলো সংগ্রহ করছি। আর এই রাশিয়া এবং ইতালি যে এগুলো কালার এবং ফলন এবং মিষ্টি আমার সবচেয়ে পছন্দ। এগুলোর খোসাটাও পাতলা, এজন্য আমি এগুলোর উপর আমার বেশি চয়েস, যে এই কালারটা এত সুন্দর। তো যাই হোক, আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি। আমি এখন বাণিজ্যিকে চলে গেছি অলরেডি। তো আঙ্গুর এটা অত্যন্ত মিষ্টি, মানুষজন আসতেছে প্রতিদিন, দেখতেছে, মোটামুটি সবাই পছন্দ করতেছে। আর বর্তমান এবছরে আমি প্রায় 40টা জেলাতে আমি এই আঙ্গুরের চারা কুরিয়ার করে পাঠাইছি। চরবাগমারা গ্রামের সরওয়ার হোসেন তার বাড়িতে পরীক্ষামূলকভাবে আঙ্গুরের আবাদ করেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে রাজবাড়ির মাটি এবং আবহাওয়া এই আঙ্গুর চাষের জন্য উপযুক্ত, এবং তার উৎপাদিত আঙ্গুর স্বাদেও মিষ্টি।